তো শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে আবারও জানাচ্ছি যে আমরা আসন সমীকরণ এই পডকাস্ট বিভিন্ন জেলার বিভিন্ন সিট নিয়ে আমরা করি। আমাদের এখানে প্রতিটা সিট নিয়ে ইনডেপথ অ্যানালাইসিস করা হয় এবং আমাদের যারা এক্সপার্ট এখানে যারা আছেন তাদের পার্সোনাল একটা প্রেডিকশন আমরা এখানে করা হয়। এবং এই পর্যায়ে আমরা পাবনা জেলার 5টা আসন নিয়ে এখন কথা বলবো। এবং আপনারা জানেন যে এই প্রোগ্রামটা আপনার লাইভ হয়, সাথে এটা রেকর্ডেড একটা ভার্সনও থাকে সামনের বাংলাদেশ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে। এবং আমাদের এই অনুষ্ঠানটা লজিস্টিক স্পন্সরশিপ বা লজিস্টিক সাপোর্ট দিচ্ছে bdjobs.com। তো আমরা এখন পাবনার 5টি আসন, সেই 5টা আসন নিয়ে আমরা প্রথমে দেখি, প্রতিটা আসনের একটা অ্যানালাইসিস করব, তারপরে একটা ইন্ডিভিজুয়াল প্রেডিকশন করব। পাবনা 1, এটা হচ্ছে সাঁথিয়া উপজেলা। পাবনা 1-এর সাঁথিয়া উপজেলা, এটা জামাতের অত্যন্ত শক্তিশালী আসন। প্রাক্তন মন্ত্রী মতিউর রহমান নিজামী এই আসন থেকে 2বার নির্বাচিত হয়েছিলেন এবং একবার বিএনপিকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন। এবং মোহাম্মদ নজিবুর রহমান জামাতের ক্যান্ডিডেট, উনি নিজামী সাহেবের ছেলে, উনি নিজে এবার কম্পিট করছেন এখানে। আর এখানে বিএনপির ক্যান্ডিডেট আছেন মোহাম্মদ শামসুর রহমান, উনি এবারই প্রথম নির্বাচন করছেন। রাজীব, এটা কি একতরফা হতে যাচ্ছে জামাতের ক্যান্ডিডেটের দিকে? না, একতরফা হবে না, অবশ্যই নির্বাচনে ফাইট হবে, কিন্তু জামাত জিতবে। কারণ আগে যেটা সাথী এবং বেড়ার একাংশ ছিল, বেড়ার একাংশ এই আসন থেকে যেহেতু ডিলিমিটেশনের মাধ্যমে নেই, তো সাথিয়া খুব ইজি হয়ে গেছে, জামাতের ইজি হয়েছে, খুব না ইজি হয়েছে। তো আবার অধ্যাপক আবু সাইদ সাহেব বিএনপিতে জয়েন করার কারণে আওয়ামী লীগের কিছু ভোটও বিএনপির দিকে আসবে। আবার আবু সাহেবের নিজের একটা স্ট্রং হোল্ড আছে, যে উনি যখনই যে পার্টিতে গেছেন, স্বতন্ত্র করেন আর যে পার্টিতে যান, উনার সঙ্গে 40-50 হাজার ভোট এদিক সেদিক হয়। তো যারা পুরনো আওয়ামী লীগ, এখন দেখা যাক উনি বিএনপিতে এসেছেন, এই ভোটগুলা উনি বিএনপিতে আনতে পারেন কিনা। যদি বিএনপিতে আনে তাহলে আমি বলবো যে জামাতের জেতা খুব কঠিন। আর যদি ভোটার আপনার যে জিনিসটা সাইড সাহেবের সঙ্গে যে লোকজন না আসে, তাহলে জামাত জিতবে। কিন্তু আপনি যেভাবে প্রিডিক্ট করতে বলেন, তাহলে আমি বলবো যে এখানটা জামাত জিতবে। আচ্ছা, বাট সাইদ সাহেব উনি যেহেতু বিএনপিতে আসলেন, ওনাকে বিএনপি নমিনেট কেন করলো না? সাইদ সাহেবের জিয়া রহমান সম্পর্কে এবং বিএনপি সম্পর্কে অতীতে যেসব লেখালেখি আছে, সেগুলো নমিনেট করলে সেগুলো এইভাবে এমন ভাবে সার্কুলেট হবে। সাইদ সাহেবের একটা বই আছে, জেনারেল জিয়ার রাজত্ব। তো জিয়া রহমানের সম্পর্কে যা যা বলা দরকার, যা যা শেখ হাসিনা বলেন নাই, সেগুলো উনি লিখছেন। তো ওনার নমিনেট, উনি বিএনপিতে জয়েন করার দিনই সেই বই সারা সোশ্যাল মিডিয়াতে ছড়াই গেছে যে এই লোক কেন। তো নানান দিক থেকে নানান রকম প্রতিবাদ শুরু হয়েছে, এই কারণে উনি নমিনেশন পান নাই। ওকে ওকে, হ্যাঁ, এটা নিয়ে কয়েকদিন লেখালেখি হয়েছিল সোশ্যাল মিডিয়াতে অনেক। এতেশাম, আপনার কমেন্ট? এখানে তো ধরেন নিজামী সাহেবের স্ট্রং একটা প্রেজেন্স ছিল, ওনার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান এখানে নমিনেট পেয়েছেন। ওনার আরেক ছেলে প্রফেসর নাকিবুর রহমান, উনি এখন জামাতে ইম্পর্টেন্ট পোস্টে আছেন। আমিও এই সিটে জামাতে নিচ্ছি। এবং উনি বোধহয় এখন জামাতের মোস্ট প্রবাবলি যুক্তরাষ্ট্রের মুখপাত্র, যতদূর জানি। দ্যাটস কারেক্ট, জি। তো আপনিও এই আসলে জামাতকে পেইড করছেন? জি। ওকে, আমারও মনে হয় যেহেতু যথেষ্ট পরিমাণ একজন স্ট্রং ক্যান্ডিডেট বা পার্সোনালিটি ছিল জনাব নিজামী, এবং সেখানে ওনাদের একটা বড় রোল বা ফ্যামিলির একটা বড় ইনফ্লুয়েন্স নিশ্চয়ই আছে। বিএনপিকেও যেহেতু তারা হারিয়েছিল বোধহয় মোস্ট প্রবাবলি 96 সালে না 91 সালে, নিজামী সাহেব 96 সালে 91 সালে নিজামী তিনবার এমপি ছিলেন, 86, 91, 2001। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। সো আমিও আসলে এই আসনে আপনার এক আসনে ওনাকে জামাতকে এগিয়ে রাখছি। আমাদের কমন প্রেডিকশন পাবনা 1-এর জামাত। আমরা যদি এরপরে পাবনা 2-তে যাই, পাবনা 2 হচ্ছে সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলা। এই আসনেও বিএনপি আসলে বরাবরই শক্তিশালী। এখানে জামাতের হিস্টোরিক যদি ভোট ট্রেন্ড দেখি, খুব বেশি না, মানে কখনো 5-7% বেশি হয়তো হয়নি। তো এখানে জামাতের ক্যান্ডিডেট মোহাম্মদ হেসাবউদ্দিন,
তো রাজীব, আপনার প্রেডিকশন কি? জামাত এই আসলে ভালো ভোট পাবে, একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব থাকবে এবং এখনো আছে মাঠে। কিন্তু আমি এই আসনে মানে শুধু হিস্ট্রিক্যাল দিক থেকে না, আমি আমার প্রতিনিধি দেশে অন্যদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম যে এই আসন বিএনপি পেতে যাচ্ছে। ওকে, এতেশাম? জি, অ্যাগ্রিড। সেলিম রেজা হাবিব নোন ফেস, উনি ইনশাল্লাহ জিতবেন। ওকে, তাহলে আমারও মনে হচ্ছে যে যেহেতু জামাতের খুব অর্গানাইজেশনাল হিস্টোরিক্যাল প্রেজেন্স এখানে কম, আমি মনে করছি এই আসনে জামাত বিএনপি খুব ইজিলি জিতবে। আমাদের এই পাবনা 2-তেও আমরা বিএনপিকেই প্রেডিক্ট করছি। আমরা এরপরে যাই পাবনা 3-তে। এটা একটু ইন্টারেস্টিং সিট হবে, কেননা এখানে বোঝা যাচ্ছে যে 3জন ক্যান্ডিডেট। বিএনপি যদিও এই আসনে যথেষ্ট শক্তিশালী, কিন্তু এবার বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আলহাজ কে এম আনোয়ার ইসলাম, উনি নমিনেশন চেয়েছিলেন, পাননি, কিন্তু উনি নিজেই ঘোড়ার প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসাবে দাঁড়িয়ে গেছেন। এবং এই আসনে জামাতের খুব বেশি ভোট নেই, তবে জামাতের ক্যান্ডিডেট হচ্ছে মোহাম্মদ আলী আসগার। তো আপনার কাছে কি মনে হয় যে ত্রিমুখী লড়াই হবে, রাজীব? ধন্যবাদ। এই আসনটা তো বিএনপির একতরফা, মানে বিএনপির জয় মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু বিদ্রোহী ক্যান্ডিডেটের কারণে এখন যে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, সেই ট্রায়াঙ্গেলের কারণে প্রিডিক্ট করা মুশকিল হয়ে যাচ্ছে যে কি ঘটবে। এবং জামায়াত এই ট্রায়াঙ্গেলের কারণে গত কয়েকদিনে নির্বাচনে প্রচন্ড ভাবে ব্যাক করেছে এবং এই আসনের নির্বাচন মোটামুটি জমে উঠেছে। কিন্তু তারপরেও আমি যেহেতু এই এলাকার লোকজন বিএনপির সিম্বলের প্রতি লয়াল, তো আপনি যদি আমাকে কাউকে প্রিডিক্ট করতে বলেন তাহলে আমি বিএনপি কে প্রিডিক্ট করবো। আচ্ছা, বিএনপি কে প্রেডিক্ট করছেন। এতেশাম, আপনার প্রেডিকশন? আমিও বিএনপি কে প্রেডিক্ট করব। হাসিন জাফর তুহিন মনে হয় কৃষক দলে এখন সভাপতি, উনি মাঠে বেশ অ্যাক্টিভ এবং আন্দোলনেও অ্যাক্টিভ ছিলেন, কাজে উনার ভালো প্রেজেন্স আছে, উনার জিতার কথা। আচ্ছা, আমি হয়তো এখানে এই আসনের ক্ষেত্রে একটু ডিফার করছি, কারণ আমার কাছে মনে হয় যে সকল আসনে বিএনপি শক্তিশালী থাকলেও যদি খুব স্ট্রং ক্যান্ডিডেট হয় স্বতন্ত্র বিদ্রোহী রেবেল, এবং বোঝা যাচ্ছে যে এখানে আগের এমপি ছিলেন উনি আনোয়ারুল ইসলাম, যথেষ্ট স্ট্রং, তো মানে থাকা হওয়ারই কথা। তো আমার কাছে মনে হচ্ছে যে এই, এবং যদি জামাত একটা পাবনা বেল্টে তাদের যদি, আমি ধরে নিচ্ছি যে একটা বড় সার্জ হচ্ছে, তো আমি মনে করছি যে এই মানে জামাত হয়তো 30-35% পেয়েও এই আসনে জিতে যেতে পারে। আমার ব্যক্তিগত প্রেডিকশন এখানে জামাত জিতবে, যেহেতু মেইনলি এটা এখানে রেবেল ক্যান্ডিডেট প্রচুর ভোট মূল ক্যান্ডিডেট থেকে কাটবে। আমার মনে হয় আমরা তাহলে এই আসনটা ক্লোজ করি, যেখানে আমাদের দুইজন বিএনপিকে এগিয়ে রাখছে। আমি মনে করছি এখানে জামাত জিতবে। তো আমরা তাহলে পাবনা 4টাকে আসি। পাবনা 4-এও একই রকম ভাবে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা আছে। আটঘাড়িয়া উপজেলা, ঈশ্বরদী উপজেলা। বাট এই আসনে কিন্তু জামাতের একটু ভালো ভোট ব্যাংক আগে থেকেই আছে, পাবনা 3-এর থেকেও বেশি ভোট ব্যাংক। দেখা যাচ্ছে যে 91 সালে জামাত এখানে 26% ভোট পেয়েছিল, 96 সালে 21% ভোট পায়। এবং হাবিবুর রহমানের নিজস্বও কিন্তু একটা ভোট ব্যাংক আছে, কারণ 2001 সালে স্বতন্ত্র দাঁড়িয়ে উনি 28% ভোট পায়। তবে বিএনপির বিদ্রোহী ক্যান্ডিডেট জাকারিয়া পিন্টু এবার হাবিবুর রহমানের ভোট কাটবে, যার সুযোগ হয়তো জামাত পেতে পারে। তো রাজীব, আপনার কি মাঠ পর্যায়ের কোনো ইনফরমেশন আছে এই লড়াই সম্পর্কে? মাঠ পর্যায়ে ইনফরমেশন যেটা হচ্ছে যে ঈশ্বরদী এলাকায় বিএনপি খুবই শক্তিশালী, কিন্তু আটঘরিয়া উপজেলায় জামাত শক্তিশালী। আটঘরিয়াতে জামাতের উপজেলা চেয়ারম্যান ছিল। তো আর এখানে যে আছে তালেব মন্ডল আর হাবিবুর রহমানের লড়াইটা যখন সরাসরি ছিল, তখন এই লড়াইটা ছিল ধরেন যে 45-55। এখন মাঝখান দিয়ে স্বতন্ত্র দাঁড়িয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে আমার হিসাব হচ্ছে যে এই আসনে জামাত জিতে যাবে বিদ্রোহীর কারণে। এবং আটঘরিয়া এলাকাটা যদি পুরোপুরি আটঘরিয়া এবং ঈশ্বরদী দুটো এলাকা, তো ঈশ্বরদীর যদিও ভোট বেশি, কিন্তু ঈশ্বরদী এলাকায় যদি ভোট ভাগ হয় বিএনপি এবং বিএনপির রাইভালের মধ্যে এবং জামাতের আটঘরিয়া, তো এই কয়েকটা ইকুয়েশনের কারণে আমি দেখছি জামাত বেরিয়ে যাচ্ছে। এবং তালেব মন্ডল শক্তিশালী ক্যান্ডিডেট। আপনার মনে আছে যে ওই আসনে বিএনপি হামলা করার পরে তালেব মন্ডল লোকজন গুলি করে দিয়েছিল, তো তারা
মানে ইয়ে ইট মারলে পাটকেল মারার মতো যুক্তি ছিল একটি ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, ওকে, তো আপনি এখানে জামাতকে এগিয়ে রাখছেন। জি আর এহতেশাম? আমি এখানে বিএনপিকে আগে রাখবো। হাবিবুর রহমান হাবিবের স্ট্রং লোকাল প্রোফাইল, উনি হাসিনার এগেনস্টে অলওয়েজ বিএনপির যে কয়েকজন সবচেয়ে ভোকাল ছিলেন উনি ছিলেন একজন। আর উনি অ্যাকচুয়ালি এক সময় আই থিঙ্ক ছাত্রলীগের সেন্ট্রাল নেতা ছিলেন, সো ওনার একটা ক্রস ওভার অ্যাপিল আছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, নৌকা থেকে জি ইলেকশনও জি করছেন 91 সালে। জি, এক্স্যাক্টলি। তো সবকিছু মিলে আমি এখানে বিএনপিকে আগে রাখবো। ওকে। আমি আসলে মানে যেহেতু এখানে হিস্ট্রিক একটা জামাতের বেজ আছে, এবং আমি আবারও বলছি যে যদি যেই জামাতের একটা মিনি জোয়ার বলি বা ব্যাপক জোয়ার বলি দেশব্যাপী আমরা দেখছি বিভিন্ন অপিনিয়ন পোলে, তো সেটার যদি তারা 15-20% অ্যাডিশনাল ভোট পায়, সেই ভোটটা তো আসলে বিএনপি থেকেই কাটবে মেনলি। তো সেই জায়গায় আমিও রাজীবের সাথে এখানে একমত, এখানে জামাত এগিয়ে থাকে। বাট যদি ব্যাপারটা মানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতো জামাত আর বিএনপিতে, তখন হয়তো আমি হাবিবুর রহমানকে এগিয়ে রাখতাম। বাট গিভেন দ্যাট ত্রিমুখী লড়াই হবে, হয়তো মানে জাকারিয়া পিন্টু নিজে জিততে না পারলেও হয়তো হাবিব সাহেবের জয় থামিয়ে দিতে পারে। আমি মনে করছি যে এখানে জামাতকে আমি এগিয়ে রাখছি। তো আমার তাহলে এই আসনে আমরা তাহলে দুইজন জামাত এবং একজন বিএনপি। আমরা তাহলে এর পরে আর আসনে ইয়ে চলে যাই। ফাহিম ভাই, হ্যাঁ একটা কথা বলি এই আসলে, হ্যাঁ যারা বড় ছাত্র নেতা এবং বড় জাতীয় নেতা ছিল কিন্তু জীবনে কোনোদিন পার্লামেন্টে যেতে পারে নাই, হাবিব ভাই তার মধ্যে একজন। হাবিব ভাই 5 বার ট্রাই করছে, এটা হাবিব ভাই 6 টাইম। আচ্ছা, হ্যাঁ উনি তো স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিল। উনি উনি বারবার এবং কাছাকাছি যান, কিন্তু কেন যেন ওনার কপালে এটা নাই। আচ্ছা, এবং উনিও আবার রিসেন্টলি বোধহয় কিছু কথাবার্তা টিভি টক শোতে কথাবার্তা বলে বা হ্যাঁ বিভিন্ন এলোমেলো জনসমাবেশে জি কথা বলে বিতর্কিত হয়েছে। ওকে, জি জি জি। তাহলে আমরা যাই হোক, আমরা তাহলে পাবনা 5-এ চলে যাই। পাবনা 5-এ কিছুটা হাই প্রোফাইল কম্পিটিশন হয় বলে মনে হচ্ছে। এটা পাবনা সদর উপজেলা। এইখানে বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, উনি বেগম খালেদা জিয়ার বিয়ে সহকারী ছিলেন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক। এই আসনে জামাত একটা ভালো ভোট ব্যাংক আছে, এবং 2001 সালে জামাত এই আসনে জোট প্রার্থীও ছিল। মানে বিএনপি জামাত জোট প্রার্থী ছিল জামাত, এবং তারা জয়ও হয় এখানে 2001 সালে। এবং এই আসনে জামাত নিজের জয় পাওয়ার ব্যাপারে খুবই আশাবাদী। রাজীব? আচ্ছা দেখেন, এই আসনটা হিস্ট্রিক্যালি জামাতের কিভাবে বলি, 62 সালে জাতীয় পরিষদ, 1970 সালে যখন সারা দেশে আওয়ামী লীগ জিতছে, তো সেবার প্রাদেশিক পরিষদে এই আসনে জামাত জিতেছিল 86-তে, 91-এ, 2001-এ। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই আসনটা বেসিক্যালি ছিল মৌলানা সুবহানের একটা এলাকা। মৌলানা সুবহানের ছেলে নানু সাহেব নমিনেশন চেয়েছিল, ওনাকে দেয় নাই, জামাত নমিনেশন দিতে হচ্ছে ইকবাল সাহেবকে। তো ইকবাল সাহেবের সঙ্গে কিন্তু পুরো সংগঠন আছে, জামাতের পুরো যে সংগঠন। কিন্তু শুধু সংগঠনের ভোট দিয়ে তো আপনি নির্বাচন জিততে পারবেন না। যে সাপোর্টার যারা আছে তারা তো হলো গিয়ে সুবহান সাহেবের, যে মৌলানা সুবহান সাহেবের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে তারা ওন করে। আর শামসুর রহমান বিশ্বাস শিমুল অনেক বড় নেতা বিএনপির দিক থেকে। তো সুবহান সাহেবের ফ্যামিলির যারা সাপোর্টার তারা কিন্তু ডিপ্রাইস ফিল করতেছে ইয়ের নমিনেশন না দেওয়ার কারণে। সুবহান সাহেবের ছেলে নানুদের নমিনেশন না দেওয়া, তারা বিক্ষোভ করছে, মিছিল করতে গেলে জামাতে হয় না কখনো। তো এই কারণে আমি বলি, আমার ধারণা যে এবার এই আসনটা বিএনপি জিতবে, এই একটা ক্ষোভের কারণে। ওকে, এহতেশাম? আমি অ্যাকচুয়ালি রাজীব ভাইয়ের সাথে এইখানে একমত হচ্ছি না। আব্দুল সোবহানের অবশ্যই এটা স্ট্রং একটা জায়গা ছিল, এবং ওনার উপর বেশ অত্যাচার হয়েছিল হাসিনার সময়, এবং উনি 2020-এ মারা যান। আমার ধারণা ওনার যে সাপোর্টাররা ছিল আলটিমেটলি জামাতকেই ভোট দিবেন, যে সোবহান সাহেবের জন্য আরেকবার ভোট দিচ্ছে এরকমইতে। সেজন্য আমি সুবহান ধরি সাহেবের ছেলে কিন্তু পায় না, ছেলে। রাইট, কিন্তু তাও আমি এই সিটে জামাতকেই আগে রাখবো। আচ্ছা, আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে যে মানে যেটা রাজীবও বললেন যে হিস্টোরিক্যালি এই আসন জামাতের। তো হ্যাঁ, মানে এখানে জামাত আর বিএনপির মধ্যে কিছু বোধহয় পার্থক্য আছে। জামাত ইজ এ মাচ মোর রেজিমেন্টেড পার্টি, এবং জামাত হয়তো অনেক বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট জিনিস ছেড়ে দেওয়ার তাদের অর্গানাইজেশনালি একটা কালচার আছে। তো আমার কাছে মনে হয় যে মানে ঘুরে ফিরে জামাতের
যে ক্যান্ডিডেট আপনি যেটা বলেন সোবান সাহেবের ফ্যামিলির, ওনারা তো আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট দাঁড়াতে পারতো। তো সেই জায়গাটাতে হয়তো আক্ষেপ থাকবে, বাট তারপরেও হয়তো মানে জামাতের যে কালচার ওই হিসাবে আমার কাছে মনে হয় ওরা আলটিমেটলি মানে হয়তো এনাকেই ভোট দিবে আর কি। তো এবং জামাতের যেহেতু একটা ন্যাশনাল ওয়াইড সার্চ দেখছি, আমিও আসলে এটাতে আসলে জামাতকে এগিয়ে রাখছি। তো আমি আর এতেশাম এখানে জামাতকে এগিয়ে রাখছি, রাজীব আপনি এখানে বিএনপিকে এগিয়ে রাখছেন। আমরা তাহলে এই 5 আসনে তার মোটামুটি আমাদের বোধহয় কমপ্লিট হয়ে গেল।